বৈশাখ মাস অক্ষয় মাসে তুলসীতে এই সময় জল দিতে নেই। স্বামীর আয়োন্নতি কমে যাবে এবং সংসার চলে পড়ে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন। তো প্রথমেই বলি, চলছে কিন্তু বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস চলাকালীন এমন কিছু সময়ে ভুলেও তুলসীতে জল দেবেন না, না হলে কিন্তু আপনাদের স্বামীদের আয়োন্নতি কমে যাবে এবং সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি, চলছে কিন্তু বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস কিন্তু অত্যন্ত শুভ একটি মাস। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী মা লক্ষ্মীর প্রিয় একটি মাস হচ্ছে বৈশাখ ও কার্তিক মাস। এই দুটি মাস কিন্তু খুবই শুভ একটি মাস। এই জন্য আপনারা অবশ্যই করে এই বৈশাখ মাস চলাকালীন ভুলেও এই সময়ে তুলসীতে জল দেবেন না, না হলে কিন্তু আপনার স্বামীর আয়োন্নতি কমে যাবে এবং আপনাদের সংসারে খুব সহজেই নেতিবাচক বা বাস্তুদোষ লেগে যেতে পারে। এই জন্য আপনারা ভুল করেও এমন কিছু সময় আছে যেই সময়ে তুলসী গাছে জল দিলে আপনাদের সংসারের জন্যই ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা ভুলেও তুলসী তলাতে এমন কিছু সময় আছে তা কিন্তু মেনে চলাই উচিত। এই জন্য তুলসীতে ভুল সময়ে জল দিতে নেই। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই কারণে কিন্তু আপনারা সবসময় কিছু নিয়ম বিধি মেনে চলবেন এবং আপনারা চাইলে অবশ্যই করে শুভ সময় দেখে তুলসীতে জল অর্পণ করবেন এবং কিছু নিয়ম বিধি মেনে তুলসীতে জল অর্পণ করতেই হয়, না হলে কিন্তু খুব সহজেই বাস্তুদোষ লেগে যায় বা নেতিবাচক শক্তি গৃহেতে চলে আসে। এই জন্য বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বলি, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার কারণ হচ্ছে বাড়িঘর যদি সবসময় অপরিষ্কার করে রাখেন আপনারা, তাহলে কিন্তু খুব সহজেই গৃহেতে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ লেগে যেতে পারে। এই কারণে আপনারা অবশ্যই করে বাড়ি ঘর, বিশেষ করে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যেন না কোথাও নোংরা থাকে বা বাড়ির সদর দরজার সামনে ভুলেও যেন জুতো ঝাঁটা এগুলি না থাকে। এগুলি যদি থাকে তাহলে মা লক্ষ্মী আপনার গৃহেতে ভুলেও আসবেন না এবং মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে। তার সাথে সাথেই কিন্তু এই ঘর বাড়ি অপরিষ্কার করে রাখার জন্য বা বাড়ির সদর দরজার সামনে জুতো ঝাঁটা রাখার জন্য সহজেই কিন্তু গৃহেতে আসতে পারে নেতিবাচক বা বাস্তু দোষ। এই জন্য বন্ধুরা অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন, না হলে কিন্তু সংসারে বাস্তুদোষ লেগে সংসার ছারখার হয়ে যাবে, আপনার স্বামীর আয়োন্নতি কমে যাবে। এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই করে শুধু বৈশাখ মাস বলেই নয়, আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ি ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, বিশেষ করে বাড়ির সদর দরজা ও তুলসীতলা, এই দুটি স্থান অবশ্যই করে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, না হলে কিন্তু মাতা লক্ষ্মী ভুলেও আসেন না এইসব গৃহেতে। যে সকল গৃহেতে তুলসী তলায় বা বাড়ির সদর দরজায় নোংরা আবর্জনা করে রাখা হয় বা বাড়ির সদর দরজার সামনে ভুলেও জুতো রাখা হয় বা ঝাঁটা রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু মাতা লক্ষ্মী ভুলেও আসে না। এই জন্য অবশ্যই করে বাড়ির ঘর সবসময় পরিষ্কার রাখবেন এবং সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে কিন্তু আরও কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। যেমন আপনারা চাইলে প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে যেতে পারেন
এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই বাসে বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম 108 বার জপ করতে পারেন। এটি কিন্তু গুরুমন্ত্রর সমান। এই জন্য আপনারা অবশ্যই করে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম 108 বার জপ করতে পারেন। এটি গুরুমন্ত্রর সমান। এই জন্য আপনারা অবশ্যই করে এই কাজটি করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই জন্য বন্ধুরা আপনারা সবসময় প্রতিদিন চেষ্টা করবেন সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম 108 বার জপ করার। সকল পাপ ক্ষয় হবে এবং আপনার গৃহেতে আসবে প্রচুর সৌভাগ্য। তারপরেই কিন্তু বাড়ির কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। যে সকল গৃহেতে দেরি করে বাড়ির বাসি কাজকর্ম করা হয় বা দেরি করে ঘুম থেকে ওঠা হয়, সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে না। আর সেই সকল গৃহেতে কোনো দিন আয় উন্নতিও আসে না। আপনি যতই ইনকাম করুন না কেন, টাকা আপনার হাতে থাকবে না। এই জন্য গৃহস্থ বাড়িতে বধূদের বা গৃহিণীদের অবশ্যই করে এইসব নিয়মগুলি মেনে চলা অত্যন্ত প্রয়োজন। না হলে কিন্তু আপনার স্বামীর আয় উন্নতি কমে যাবে এবং গৃহেতে সবসময় কলহ অশান্তি এগুলিই লেগে থাকবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু সবসময় সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠবেন এবং ওঠার সাথে সাথে বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম 108 বার জপ করে নেবেন এবং তারপরেই সকাল সকাল বাসি কাজকর্ম করে আপনারা অবশ্যই চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু সকালের নিত্য পূজাও 12টার আগে সবসময় সম্পূর্ণ করবেন। তার কারণ হচ্ছে ভগবানের পূজা সকালের নিত্য পূজা 12টার আগেই সম্পূর্ণ করাই উচিত। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার যখনই হয়ে যাবে, অবশ্যই করে সকালে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন। যখনই ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানো হয়ে যাবে, তারপরেই কিন্তু ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার সাথে সাথেই শাঁখ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। তো এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা এই বৈশাখ মাস চলাকালীন কোন কোন সময়ে তুলসীতে জল দিতে নেই, আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন ঠাকুর ঘরে যাওয়ার আগে একটি শুদ্ধ কাপড় পরে নেওয়ার। ঠিকই শুনেছেন, বাসি জামা কাপড় পরে একদমই ঠাকুর ঘরে যাওয়া উচিত নয় বা তুলসীতে জল দেওয়া উচিত নয়। এর ফলে কিন্তু আপনাদের স্বামীদের আয় উন্নতি কমে যাবে এবং সংসারের জন্য খুবই অমঙ্গল হবে। এই জন্য সবসময়ের জন্য ঠাকুর ঘরে যখনই যাবেন একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপরেই কিন্তু ঠাকুরের পূজা আরাধনা করবেন এবং তুলসীতে জল অর্পণ করবেন। অপরিষ্কার বা বাসি কাপড় জামায় আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন ঠাকুর ঘরে প্রবেশ না করার। একদমই কিন্তু ঠাকুর ঘরে বাসি জামা কাপড় বা নোংরা জামা কাপড়ে ঢুকবেন না। একটি শুদ্ধ বস্ত্র পরেই তারপর ঠাকুরের পূজা পাঠ করবেন এবং তুলসীতে জল অর্পণ করবেন। এবং তারপরেই বলি বন্ধুরা, আপনারা যেই দিন আমিষ খাবার গ্রহণ করবেন, ঠিকই শুনেছেন, যেই দিন মাছ মাংস ডিম এগুলি খাবেন, আপনারা কিন্তু সেই দিনে
তুলসীতে জল একদমই দেবেন না। তার কারণ হচ্ছে এই বৈশাখ মাস চলাকালীন আপনারা যদি আমিষ খাবার খান তাহলে কিন্তু সেই দিনগুলিতে ভুলেও তুলসী মাকে জল দেবেন না। এই বৈশাখ মাস চলাকালীন আপনারা যেই দিন আমিষ খাবার গ্রহণ করবেন, যেমন মাছ, মাংস, ডিম, এগুলি যেই দিন খাবেন সেই দিনগুলিতে ভুলেও কিন্তু তুলসী মাতাকে জল দেবেন না। না হলে কিন্তু আপনার স্বামীর আয়ুর্নতি কমে যাবে এবং সংসার শেষ হয়ে যাবে। এই কারণে আপনারা ভুলেও যেই দিন এই বৈশাখ মাস চলাকালীন আমিষ খাবার গ্রহণ করবেন ভুলেও কিন্তু তুলসীতে জল দেবেন না। আপনারা সবসময় কিন্তু শুদ্ধ বস্ত্র পরে পূজা পাঠ করবেন এবং তুলসী তলাতে জল অর্পণ করবেন এবং ভুল করেও আমিষ খাবার খেয়ে একদমই তুলসীতে জল দেবেন না, বিশেষ করে এই বৈশাখ মাস। তার কারণ হচ্ছে অত্যন্ত প্রিয় একটি মাস মা লক্ষ্মীর এবং ভগবান শ্রীকৃষ্ণের। এই জন্য এই বৈশাখ মাসে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।